আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ খুব বেশি ইন্টেলিজেন্ট না হয়েও জীবনে অনেক সফল হয়, আর কিছু মানুষ ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও রিলেশনশিপ, ক্যারিয়ার, এমনকি নিজের মাইন্ডও হ্যান্ডেল করতে পারে না? কেন? কারণ লাইফে শুধু আইকিউ এনাফ না, একটা ইনভিজিবল স্কিল আছে যেটা ঠিক করে আপনি প্রেসারে ভেঙে পড়বেন নাকি শান্ত থাকবেন, রিলেশনশিপ টিকবে নাকি ভেঙে যাবে, মানুষ আপনাকে ট্রাস্ট করবে নাকি ভয় পাবে। এই স্কিলের নাম ইমোশনাল ইন্টেলিজেন্স। আর ভয়ঙ্কর সত্য হলো বেশিরভাগ মানুষ নিজের ইমোশনই পুরোপুরি বোঝে না। আর যে মানুষ নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না, সে ধীরে ধীরে নিজের জীবনের উপরও কন্ট্রোল হারাতে শুরু করে। ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে কি? ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ হলো নিজের ইমোশন এবং অন্য মানুষের ইমোশন বুঝতে, নিয়ন্ত্রণ করতে এবং সঠিকভাবে হ্যান্ডেল করতে পারার ক্ষমতা। মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলম্যান ইকিউকে পপুলার করেন। তিনি বলেন, মানুষের সাকসেস শুধু ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করে না, বরং ইমোশনাল কন্ট্রোলের উপরও অনেকটা নির্ভর করে। ভাবুন, দুজন মানুষ একই প্রবলেম ফেস করলো। একজন ইনস্ট্যান্টলি রেগে গেল, চিৎকার করলো, ভুল ডিসিশন নিল। আরেকজন শান্ত থাকলো, অবজার্ভ করলো, তারপর রেসপন্ড করলো। ডিফারেন্সটা কোথায়? ইমোশনাল কন্ট্রোলে। এবং এটা ইমোশনাল ইন্টেলিজেন্সের শুরু। কেন বেশিরভাগ মানুষ ইমোশনালি উইক হয়? আজকের পৃথিবী আমাদের অনেক কিছু শিখিয়েছে, কিন্তু ইমোশন হ্যান্ডেল করতে শেখায়নি। ছোটবেলা থেকে আমরা শুনেছি কাঁদবে না, দুর্বল হওয়া যাবে না, ইমোশন দেখানো ব্যাড। ফলে মানুষ ইমোশন বুঝতে শেখেনি, শুধু সাপ্রেস বা দমন করতে শিখেছে। কিন্তু সাপ্রেসড ইমোশন কখনো ডিসঅ্যাপিয়ার হয় না, এগুলো ভিতরে জমতে থাকে। তারপর একসময় অ্যাঙ্গার, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, টক্সিক বিহেভিয়ার হিসেবে বের হয়। সাইকোলজি বলে, যে ইমোশন আপনি আন্ডারস্ট্যান্ড করেন না, সেটাই একসময় আপনাকে কন্ট্রোল করতে শুরু করে। এ কারণেই অনেক মানুষ বাইরে কাম বা শান্ত ভাব দেখালেও ভেতরে কমপ্লিটলি ব্রোকেন থাকে। হাই ইকিউ মানুষরা আলাদা কেন? হাই ইকিউ মানুষ খুব লাউড হয় না, তারা অবজার্ভ করে বেশি। তারা বোঝে সব ইমোশনের উপর ইনস্ট্যান্টলি রিয়াক্ট করতে হয় না। রাগ এসেছে মানেই এক্সপ্লোড করতে হবে না, দুঃখ এসেছে মানেই লাইফ শেষ না। তারা ইমোশন ফিল করে, কিন্তু ইমোশনের স্লেভ বা দাস হয় না। এবং এই স্কিল রিলেশনশিপে সবচেয়ে পাওয়ারফুল, কারণ ইমোশনালি ইন্টেলিজেন্ট মানুষ শুনতে পারে, বুঝতে পারে, রেসপেক্ট দিতে পারে। তারা শুধু কথা শোনে না, সাইলেন্সও বুঝতে পারে। এ কারণেই কিছু মানুষের প্রেজেন্স এত শান্ত লাগে, কারণ তারা ইমোশনালি স্টেবল। ইমোশনাল ইন্টেলিজেন্সের ডার্ক সাইড, কিন্তু একটা ডেঞ্জারাস ট্রুথও আছে। হাই ইমোশনাল ইন্টেলিজেন্স সবসময় ভালো না। ভুল মানুষের হাতে এটা ম্যানিপুলেশন উইপনও হতে পারে, কারণ যারা মানুষের ইমোশন বুঝতে পারে তারা চাইলে সেই ইমোশন ইউজও করতে পারে। যেমন গিল্ট ক্রিয়েট করা, ইমোশনাল প্রেশার, ফেক এমপ্যাথি, মাইন্ড গেমস। অনেক টক্সিক মানুষ ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়, তারা জানে কোন কথা বললে আপনি উইক হয়ে যাবেন। এ কারণেই ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে মোরালিটি খুবই গুরুত্বপূর্ণ, না হলে এমপ্যাথিও উইপন হয়ে যেতে পারে। কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াবেন? প্রথম স্টেপ, নিজেকে অবজার্ভ করা। রাগ হলে নিজেকে জিজ্ঞেস করুন, আমি আসলে কেন রেগে গেলাম? জিলাস ফিল করলে নিজেকে জাজ না করে বোঝার চেষ্টা করুন, কারণ অ্যাওয়ারনেস ছাড়া কন্ট্রোল আসে না। দ্বিতীয় স্টেপ হলো রিয়াকশন স্লো করুন। সব ইমোশন ইনস্ট্যান্ট অ্যাকশন ডিজার্ভ করে না, কিছু ইমোশন শুধু অবজার্ভ করার জন্য আসে। তৃতীয় স্টেপ হলো সাইলেন্স প্র্যাকটিস করুন, কারণ নীরবতা মানুষকে নিজের ভিতরটা শুনতে শেখায় এবং সম্ভবত এটাই ইমোশনাল ম্যাচুরিটি এর শুরু। শেষ সত্য হলো, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে ইমোশন বন্ধ করে দেওয়া না, বরং ইমোশনের মাস্টার হয়ে ওঠা। কারণ পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সেই না যে ফিজিক্যালি স্ট্রং, বরং সেই যে নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে। যে মানুষ নিজের ইমোশন বুঝতে পারে, সে অন্যদের গভীরতাও বুঝতে শুরু করে। আর তখন রিলেশনশিপ বদলায়, ডিসিশন বদলায়, পুরো জীবন বদলাতে শুরু করে। তাই নেক্সট টাইম ইমোশন আসলে সাথে সাথে রিয়াক্ট করবেন না, একটু থামুন, অবজার্ভ করুন, কারণ সম্ভবত আপনার সবচেয়ে বড় শক্তি আপনার মাইন্ডের ভিতরেই লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন।